মেয়াদে ওষুধ খেলে কি কি ক্ষতি। তাহলে আপনাদের তো ওষুধ খাওয়া রেগুলার খাওয়ার আগে বিষয়টা নিয়ে ভাবা উচিত। আমি তো খাই না আলহামদুলিল্লাহ, আমার তো লাগেও না আলহামদুলিল্লাহ, আমি তো কোনো সমস্যাও হচ্ছে না আলহামদুলিল্লাহ। আর আমি পারলে এরকম 53 ইয়ার্স যারা আছে আমার মতো সবার পারা উচিত। এখন আপনি পারলেন না কেন? পারলেন না এই কারণে যে আপনি এখনও ওই খবিশ খাবার, সাদা ভাত, সাদা রুটি, সাদা লবণ, সাদা চিনি, সয়াবিন তেল, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের ডিম খাচ্ছেন, ব্যায়াম করেন না, টেনশন করেন, রাত জাগেন আর ওষুধ খান। বা হয়তো কেউ ব্যায়াম করে মানে একটু হার্টে টাটে, বাট ইটস নট সিগনিফিকেন্ট। মানে একটা লোক ব্যায়াম করে কিন্তু ব্যায়াম করে সে সুস্থ হতে পারেনি, ওষুধ মুক্ত হতে পারেনি, আমার কাছে ওর ওই ব্যায়ামের কোনো দাম নেই, আমার কাছে নেই। আমার কাছে একটা লোক সুস্থ, কোনো সমস্যা নেই, তার রিপোর্ট ভালো, এখন বরং আমি তাকে বলবো ভাই কেমনে পারলেন বলেন তো, আপনার লাইফ স্টাইল সম্পর্কে আমি জানতে চাই যে কিভাবে সম্ভব। তো পরে দেখবেন কি ও যা বলবে ওই আমি যা করতে বলি তাই। বুঝলেন না কথা? কখনো একটা লোক আপনার কাছে এসে যদি বলে আমি সুস্থ আছি, আমার কোনো রোগও নেই, ওষুধও খাই না, একদম ভালো, তো কী কন আমি সয়াবিন তেল খাই, আপনি বলুন কিরে ভাই এর পেট কি ইস্পাত দিয়ে তৈরি নাকি? সয়াবিন তেল খেয়েও এখনো রুগী হয়নি কেন? বুঝেন না কথা? বলে যে আমি ব্যায়ামও করি না। আমাকে বলে কি? আমি তো রাতও জাগি। কি বলে? আমি টেনশনও অনেক করি, আর আমি জম্মের খাওয়া খাই। তখন কয় হালা মিশা কথা কয়, এছাড়া আর কিছু না। আর কোনো দিন তার রিপোর্ট ভালো থাকতে পারে না, এটা সম্ভব না, কোনো দিন সম্ভব না, অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, হবে না, পৃথিবী উল্টে গেলেও হবে না। আমার কথা বুঝতে পারছেন? কারণ কি আল্লাহ তালা একজনের প্রতি জুলুম করছে, আর একজন এত অনিয়ম করে তার কিছুই হবে না, এটা তো আল্লাহ তালা তো এরকম না। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। তাইলে বুঝতে হবে হয় সে মিথ্যা কথা বলতেছে, বুঝতে পারছেন, অথবা এখনও সে অল্প বয়সী, এখনও এরকম সভাপতি অল্প বয়সী তো অনেকে আছে যারা এত অনিয়ম করেও এখনও রুগী হয়নি। কিন্তু আমার কাছে আসলে ধরা খাবে ওই অল্প বয়সীদেরও দেখা গেলো ভিটামিন ডি কম, ওই অল্প বয়সীদের দেখা গেল হুমায়ার বেশি, বুঝলেন? আমার এই টেস্টে ধরা খেয়ে যায় যত অল্প বয়সীও। তো আপনি চেষ্টা করুন, রেজাল্ট আল্লাহ দিবেন।